নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের পদার্থবিজ্ঞানের পঞ্চম অধ্যায় অর্থাৎ পদার্থের অবস্থা ও চাপ, এই চ্যাপ্টার নিয়ে, এই অধ্যায় নিয়ে একটু আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং খাতায় লিখবে। এজন্য তোমরা একটি খাতা এবং কলম নিয়ে আমি যা বলি এবং যা তোমাদেরকে ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করি তোমরা অবশ্যই খাতায় লিখে নেবে। আচ্ছা, শুরুতেই বলি যে এই অধ্যায়টি কিন্তু অনেক তুলনামূলকভাবে অন্যান্য অধ্যায়ের তুলনায় অনেক সহজ একটি চ্যাপ্টার। তোমরা যদি শুরু থেকে ভালো করে বুঝো তাহলে অনেক সহজ মনে হবে। এই জন্য আশা করি তোমরা শুরু থেকে বোঝার জন্য মনোযোগ দিয়ে শুনবে এবং লিখবে। আচ্ছা, চাপ কাকে বলে? কোনো বস্তুর প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। চাপ মানে প্রেশার। তাহলে চাপ পি সমান সমান হলো F/A। আর চাপের একক কি হবে? যেহেতু বলের একক নিউটন এবং তোমরা জানো ক্ষেত্রফলের একক বর্গমিটার, সুতরাং চাপের একক দাঁড়াবে কি? নিউটন ডিভাইডেড m² বা প্যাসকেল। তো চাপের মাত্রা হলো mL ইনভার্স পার t² বা mL ইনভার্স t⁻²। চাপ একটি স্কেলার রাশি। আচ্ছা, চাপ হলো এই যেটা বললাম যে কোনো বস্তুর প্রতি একক ক্ষেত্রফলের উপর, মনে করো 10 বর্গমিটার ক্ষেত্রফলের উপর তুমি 20 নিউটন বল প্রয়োগ করতেছ, তাহলে চাপ কত হবে? যেহেতু 20 নিউটন বল 10 বর্গমিটার ক্ষেত্রফলের উপর, সুতরাং 20 ভাগ হলো অর্থাৎ 20/10, অর্থাৎ 20কে 10 দ্বারা ভাগ করলে কত আসে? 2, অর্থাৎ সেক্ষেত্রে চাপ হবে 2 প্যাসকেল। আচ্ছা, এবার আসো 1 প্যাসকেল কাকে বলে? 1 বর্গমিটার ক্ষেত্রফলের উপর, অর্থাৎ একক ক্ষেত্রফলের উপর, এজন্য বললাম 1 বর্গমিটার ক্ষেত্রফলের উপর 1 নিউটন বল প্রয়োগ করলে যে চাপ সৃষ্টি হয় তাকে 1 প্যাসকেল বলে। এবার দেখো ঘনত্ব কাকে বলে? ডেনসিটি। তো ঘনত্ব কি? কোনো বস্তুর একক আয়তনের ভরের পরিমাণকে ওই বস্তুর ঘনত্ব বলে, অর্থাৎ একক আয়তনে কোনো বস্তুর ভরের পরিমাণ তাকে কি বলে? ঘনত্ব। তো ঘনত্ব এটাকে রো দ্বারা প্রকাশ করা হয়। এটা পি নয়, এটা পি না, এটা হলো রো। তো ঘনত্ব রো সমান সমান m/v। আর ঘনত্বের একক হলো কেজি পার ঘনমিটার অথবা গ্রাম পার সিসি, কিউবিক সেন্টিমিটার, গ্রাম পার কিউবিক সেন্টিমিটার, যেটাকে সংক্ষেপে সিসি বলা হয়। আর ঘনত্বের মাত্রা রো সমান সমান হলো m/L³ বা mL⁻³ তো ঘনত্বর বিভিন্ন পদার্থের ঘনত্ব তোমাদের মনে রাখতে হবে। তোমাদের মূল বইতে দেখো একটা ছক আছে। এখানে এই যেই ছকটি তোমরা দেখতে পাচ্ছ, এটা বিভিন্ন পদার্থের ঘনত্ব, এটা গ্রাম পার সিসি এই এককে আছে। তোমরা এই ছকটা অবশ্যই মনে রাখবে, ঠিক আছে? এবার দেখো কিছু সূত্র তোমাদের দেখাই। দেখো, আমরা জানি যে ঘনত্ব রো সমান সমান কি? রো সমান সমান m/v।
বা এম সমান সমান কী লেখা যায়, রো ভি। এবার দেখো আমরা জানি যে চাপ পি সমান সমান হলো এফ বাই এ, বা চাপ পি সমান এটাকে লেখা যায়, বা পি সমান সমান এম এ বাই এ। কারণ কি, এফ সমান সমান এম এ। দেখলে যে ভর এম সমান সমান হলো রো ভি, তাহলে এম এর মান যদি তুমি বসিয়ে দাও তাহলে কি হবে, দেখো চাপ পি সমান সমান ওখানে এম এর মান রো ভি ইন্টু হলো এ ডিভাইডেড হলো এ, এ মানে ক্ষেত্রফল। এরপরে কি লেখা যায় তাহলে, যে চাপ পি সমান সমান রো ইন্টু আবার আয়তন ভি, ভি সমান সমান কী লেখা যায়, ক্ষেত্রফল ইন্টু উচ্চতা লেখা যায়। তাহলে ক্ষেত্রফলের এ আর উচ্চতার এইচ, অর্থাৎ ভি সমান সমান লেখা যায় এ ইন্টু এইচ। দেখো যে আয়তন সমান সমান কী লেখা যায়, ক্ষেত্রফল ইন্টু উচ্চতা বা আয়তন ভলিউম। তাহলে ভি সমান সমান হলো ক্ষেত্রফল এরিয়া, ক্ষেত্রফলের এ আর উচ্চতা হাইট এর হলো এইচ। তাহলে ভি সমান সমান কী লেখা যায়, এ ইন্টু এইচ। তাহলে এখানে চাপ পি সমান সমান লেখা যায় যে রো আর ভি এর পরিবর্তে লেখা যায় এ ইন্টু এইচ। আর এখানে এ হলো ত্বরণ, এটাকে অভিকর্ষ ত্বরণ জি এ আমরা প্রকাশ করব। তাহলে এ হলো এ সমান সমান লেখা যায় অভিকর্ষ ত্বরণ জি। তাহলে এ আর এ কাটাকাটি যায়, তাহলে কি থাকে, পি সমান রো এইচ আর জি থাকে। তাহলে এটাকে লেখা যায় যে চাপ পি সমান সমান এইচ রো জি। তাহলে চাপ পি সমান সমান আমরা কি পেলাম, পি সমান সমান পেলাম এইচ রো জি। এটা কিন্তু একটা সূত্র, এটা আমরা যখন অঙ্ক করব তখন আমাদের এটা প্রয়োজন হবে। এরপর দেখো যে চাপ পি সমান সমান লেখা যায় এফ বাই এ, এটা হলো সূত্র। তাহলে লেখা যায় যে এফ সমান সমান এ ইন্টু পি। তাহলে এফ সমান সমান লেখা যায় এ ইন্টু পি। আবার আমরা চাপ পি সমান সমান কি জানি, এইচ রো জি। তাহলে সেই মানটি তুমি বসিয়ে দাও। তাহলে কি লেখা যায়, এফ সমান সমান এ ইন্টু পি এর মান হলো এইচ রো জি, সেটা বসাও। কারণ কি, পি সমান সমান হলো এইচ রো জি, তাহলে সেই মানটি আমরা বসিয়ে দিলাম। তাহলে কি লেখা যায়, এফ সমান সমান এ এইচ, এ হলো ক্ষেত্রফল, এইচ হলো উচ্চতা। তাহলে এ এইচ লেখা যায় ভি। তাহলে এফ সমান সমান লেখা যায় কি, ভি রো জি, অর্থাৎ এফ হলো বল, এটা সমান এই এফ সমান সমান লেখা যায় ভি রো জি। এটা একটা সূত্র। এই এফটা হলো এখানে প্লবতা, সেটার ব্যাখ্যায় আমরা পরে আসব। তাহলে আমরা জেনে নিই এতটুকু যে এফ সমান সমান লেখা যায় ভি রো জি, ও ভি সমান সমান এ ইন্টু এইচ, এটা তোমরা জানো। ওকে, তাহলে আমরা দুইটা সূত্র পেলাম, একটা হলো চাপ পি সমান সমান এইচ রো জি এবং প্লবতা বা এখানে এফ হলো প্লবতা বা ঊর্ধ্বমুখী বল। তাহলে প্লবতা বা ঊর্ধ্বমুখী বল এফ সমান সমান পাওয়া গেল ভি রো জি, ভি রো জি এবং পি সমান সমান এইচ রো জি। এই দুইটা সূত্র আমরা পেলাম। আরও কি পেলাম, যে ঘনত্ব রো সমান সমান এম বাই ভি, আবার চাপ পি সমান সমান এফ বাই এ। এবার আসো প্লবতা কাকে বলে এটা জেনে নেওয়া যাক। প্লবতা কাকে বলে, উত্তর হলো তরল বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত কোনো বস্তুর উপর তরল বা বায়বীয় পদার্থ লম্বভাবে যে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে তাকে প্লবতা বলে। প্লবতাকে এফ দ্বারা প্রকাশ করা হয়, আর প্লবতার একক হলো নিউটন। এই সংজ্ঞাটা হলো এইরকম যে কোনো বস্তুকে তরল বা বায়বীয় পদার্থ এর মধ্যে আংশিক বা সম্পূর্ণরূপে যদি নিমজ্জিত করা হয়, তাহলে ওই বস্তুকে ওই তরল বা বায়বীয় পদার্থ
বস্তুটিকে যে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করবে, অর্থাৎ বস্তুটিকে যে উপরের দিকে বল প্রয়োগ করবে, সেই ঊর্ধ্বমুখী বলটা হলো প্লবতা। এরপর দেখো আর্কিমিডিসের সূত্রটি কি। কোনো বস্তুকে স্থির তরল বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণরূপে ডুবালে বস্তুটি কিছু ওজন হারায়। এই হারানো ওজন বস্তু কর্তৃক অপসারিত তরল বা বায়বীয় পদার্থের ওজনের সমান। অর্থাৎ কোনো বস্তুকে তরল বা বায়বীয় পদার্থে যদি আংশিক বা সম্পূর্ণরূপে নিমজ্জিত করা হয়, তাহলে সেই বস্তুটি কিছু ওজন হারায়। যেমন মনে করো একটি বস্তুর বাতাসে ওজন হলো 10 নিউটন। এই বস্তুটিকে তুমি যদি পানির মধ্যে যদি আংশিক বা সম্পূর্ণরূপে নিমজ্জিত করো, তাহলে এই পানিতে উক্ত বস্তুর ওজন 10 নিউটন হবে না, একটু কম হবে। মনে করো পানিতে তার ওজন হলো ধরো 8 নিউটন, তাহলে সে কতটুকু ওজন হারাইলো? 2 নিউটন ওজন, অর্থাৎ 10 মাইনাস 8, 2 নিউটন ওজন হারায়। এই যে বস্তুটা যে 2 নিউটন ওজন হারালো, এই 2 নিউটন ওজনটাই হবে এই বস্তু দ্বারা অপসারিত তরল বা বায়বীয় পদার্থের ওজনের সমান। অর্থাৎ এই বস্তুটা তরল পদার্থের মধ্যে রাখলে এই বস্তুর আয়তনের জন্য বস্তু যে আয়তন দখল করবে, ওই আয়তনে যতটুকু পানি অপসারিত হবে, মনে করো একটা পাত্রের মধ্যে বস্তুটিকে তুমি নিমজ্জিত করলে, যখন নিমজ্জিত করবে তখন ওই পাত্র থেকে কিছু পানি উপচে পড়ে যাবে না? যতটুকু পানি পড়বে সেটা হবে ওই বস্তুর আয়তনের সমান পরিমাণ পানি। অর্থাৎ বস্তুটা যতটুকু আয়তন দখল করলো, ওই আয়তনের মধ্যে যতটুকু পানি ছিল সেই পানিটুকু কিন্তু উপচে পড়ে গেল। তাহলে ওই উপচে পড়া পানির ওজন হবে ওই বস্তুর হারানো ওজনের সমান। অর্থাৎ বস্তুটি কতটুকু ওজন হারিয়েছিল, মনে করো একটু আগে যেটা বললাম যে 2 নিউটন, অর্থাৎ বস্তুটি 2 নিউটন ওজন হারিয়েছিল। তাহলে বস্তু কর্তৃক অপসারিত পানির যে পানিটুকু উপচে পড়বে সেই পানির ওজনও হবে 2 নিউটন। এবার আসো এর গাণিতিক কিছু ব্যাখ্যা। তোমাদের পাঠ্য বইয়ের 137 পৃষ্ঠায় এই চিত্রটি দেওয়া আছে। এই চিত্রটির ব্যাখ্যাটা হলো, দেখো আমি এই চিত্রটিকে অঙ্কন করেছি এভাবে, নিচ থেকে এই পর্যন্ত ধরো পানিতে পূর্ণ আছে। তো এর মধ্যে একটা সিলিন্ডার আকৃতির একটা বস্তু নিমজ্জিত অবস্থায় আছে। তো এই বস্তুটির এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হলো এ, এবং এর তলদেশের নিচের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হলো এ। তো পানির পৃষ্ঠ থেকে এই বস্তুর উপরের পৃষ্ঠের গভীরতা বা পানির উচ্চতা বা পানির গভীরতা মনে করো H1, এবং এই পানির পৃষ্ঠ থেকে বস্তুর তলদেশ এই পর্যন্ত, অর্থাৎ এই পর্যন্ত পানির গভীরতা মনে করো H2। কত? H2। তাহলে এইখান থেকে এই পর্যন্ত হলো H1 এবং এইখান থেকে এই পর্যন্ত হলো H2। তাহলে এই H2 মাইনাস H1 করলে এই বস্তুর উচ্চতা পাওয়া যাবে, সেটা মনে করো H। এখন আমি যেটা তোমাদের বোঝানোর চেষ্টা করছি সেটা দেখো, যে সিলিন্ডারের উপরের পৃষ্ঠে নিচের দিকে যে চাপ কাজ করে তার পরিমাণ P1 = H1 রো জি। অর্থাৎ উপরের পৃষ্ঠে এখান থেকে এই উপরের পৃষ্ঠে যে চাপ ক্রিয়া করবে সেটার মান হলো, এখানে তোমাদেরকে দেখিয়েছি P1 = H1 রো জি। এরপর দেখো যে এই পানির এই উপরের পৃষ্ঠ থেকে এখান থেকে এই এই যে সিলিন্ডারটি আছে, এই সিলিন্ডারের নিচের পৃষ্ঠে, অর্থাৎ এইখানে এই পানির উপরের পৃষ্ঠ থেকে সিলিন্ডারের নিচের পৃষ্ঠে এই পানির গভীরতা কত? H2। তাহলে এই উপরের পৃষ্ঠ থেকে যদি এই সিলিন্ডারের এই নিচের পৃষ্ঠে কি পরিমাণ চাপ অনুভব করবে, সেটা হলো, যে চাপটা অনুভব করবে সেটা হলো যে, এবং নিচের পৃষ্ঠে উপরের দিকে যে চাপ কাজ করে তার পরিমাণ P2 হলো
এইচ টু রো জি, কারণ আমরা চাপ সমান সমান কী জানি, পি সমান সমান এইচ রো জি। তাহলে যেহেতু এই পয়েন্টে এখানে পানির গভীরতা যেহেতু এইচ টু, সেহেতু এখানে চাপ হবে পি টু সমান এইচ টু রো জি। এবার দেখো, এবার এই পানির উপরের পৃষ্ঠ থেকে এই যে এই সিলিন্ডারের এই পৃষ্ঠে অর্থাৎ উপরের পৃষ্ঠে, পানির উপরের পৃষ্ঠ থেকে এই সিলিন্ডারের এই পৃষ্ঠে কি পরিমাণ বল নিচের দিকে কাজ করবে অর্থাৎ নিচের দিকে প্রয়োগ করবে, তাহলে এখান থেকে এই সিলিন্ডারের উপরের পৃষ্ঠের পানির গভীরতা হলো এইচ ওয়ান। সুতরাং আমরা জানি যে বল এফ সমান সমান হলো কি এপি, তাই না? তো এখানে যেহেতু এইচ ওয়ান, তাহলে এখানে বল এফ ওয়ান সমান হবে এ ইন্টু পি ওয়ান। আর পি ওয়ানের মান আমরা একটু আগে নির্ণয় করেছি, এই যে কত, পি ওয়ান সমান হলো এইচ ওয়ান রো জি। তাহলে লেখা যায় যে সিলিন্ডারের উপরের পৃষ্ঠে নিচের দিকে প্রয়োগকৃত বল এফ ওয়ান সমান এ পি ওয়ান। তো পি ওয়ানের মান আমরা জানি, তাহলে মান বসিয়ে দাও তাহলে, বা এফ ওয়ান সমান কী হলো এ, পি ওয়ানের মান হলো এইচ ওয়ান রো জি। তাহলে এই সিলিন্ডারের উপরের পৃষ্ঠে নিচের দিকে প্রয়োগকৃত বল এফ ওয়ান সমান আমরা কি পেলাম, এফ ওয়ান সমান পেলাম হলো এ এইচ ওয়ান রো জি। ঠিক আছে, এবার আসো দেখো যে এই পানির উপরের পৃষ্ঠ থেকে এই যে নিচের পৃষ্ঠে অর্থাৎ সিলিন্ডার, এই যে এই সিলিন্ডারের নিচের পৃষ্ঠে এখান থেকে এই পর্যন্ত গভীরতা কত, এইচ টু, তাই না? তো সিলিন্ডারটি যখন এখান থেকে এইদিকে আস্তে আস্তে নিচের দিকে যখন পড়তে থাকবে, তখন এই পানি সিলিন্ডারকে একটা উপরের দিকে একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করবে না? তো সেই বলটা কি পরিমাণ, এখানে কতটুকু গভীরতা অতিক্রম করে আসলো, এইচ টু পরিমাণ। তাহলে এই বিন্দুতে অর্থাৎ এই নিচের পৃষ্ঠে উপরের দিকে প্রয়োগকৃত বলটা কি পরিমাণ হবে, যে এফ টু সমান হবে এ ইন্টু পি টু। তাহলে পি টুর মান আমরা জানি যে এই যে পি টুর মান কত, পি টু সমান এইচ টু রো জি। তাহলে লেখা যায় কি, লেখা যায় সিলিন্ডারের নিচের পৃষ্ঠে উপরের দিকে প্রয়োগকৃত বল এফ টু সমান এ ইন্টু পি টু, এ পি টু, বা এফ টু সমান এ পি টুর মান কত, এইচ টু রো জি। অর্থাৎ এখানে এফ টু সমান হলো এ এইচ টু রো জি। এরপর তাহলে এইচ টু ইজ গ্রেটার দ্যান এইচ ওয়ান, তাহলে লেখা যায় যে এফ টু ইজ গ্রেটার দ্যান এফ ওয়ান। অতএব লেখা যায় উপরের দিকে লব্ধি বল, অর্থাৎ এখান থেকে পানির এই পৃষ্ঠ থেকে এখানে নিচের দিকে একটা বল প্রয়োগ করেছে, আর এটা যখন নিচের দিকে এভাবে আসতেছিল তখন এই পানিটা একে উপরের দিকে একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করতেছিল। তাহলে নিচের দিকে যে বলটা প্রয়োগ করলো আর উপরের দিকে যে বলটা প্রয়োগ করলো, এই দুইটা কিছুটা কাটাকাটি যাবে, কিছুটা প্রশমিত হবে, যেটা থাকবে সেটা হলো লব্ধি বল। তাহলে লব্ধি বল অর্থাৎ কী লেখা যায়, উপরের দিকে লব্ধি বল এফ সমান সমান এফ টু মাইনাস এফ ওয়ান। এফ টু এর মান কি এ এইচ টু রো জি, মান বসিয়ে দাও। এফ ওয়ানের মান কি এ এইচ ওয়ান রো জি। তাহলে কমন নাও, এ কী থাকলো এইচ টু মাইনাস এইচ ওয়ান, আর পাশে থাকলো রো জি। আর যেহেতু এইচ টু মাইনাস এইচ ওয়ান হলো এইচ, তাহলে এখানে মানটা বসিয়ে দাও, তাহলে কি আসে এ এইচ রো জি। আবার এ এইচ এই ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, এটা সমান কি লেখা যায়, ভি লেখা যায়। সুতরাং এই বল এফ সমান সমান লেখা যায় ভি রো জি, অর্থাৎ প্লবতা এফ সমান সমান ভি রো জি। তাহলে তুমি লিখতে পারো যে প্লবতা সমান সমান হলো বস্তু কর্তৃক হারানো ওজন সমান সমান বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন সমান সমান ভি রো জি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো যে প্লবতা এফ সমান সমান ভি রো জি। থাকবে সবাই, সকলকে ধন্যবাদ।